নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনাতে যাদের আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারিতে আছে প্রত্যেকের বাড়িতে কিন্তু ইনকোয়ারির জন্য লোক যাচ্ছে অথবা ফোন কল করছে। তাহলে আপনার বাড়িতে কবে আসতে পারে বা ফোন কল করতে পারে এই সমস্ত কিছু এই ভিডিওতে বলবো, এবং ভেরিফিকেশনের সময় কি কি প্রশ্ন করবে এবং এক্স্যাক্টলি সেই প্রশ্নের ঠিক কি কি উত্তর দিলে আপনার আবেদনটা অ্যাপ্রুভ হওয়ার সুযোগ রয়েছে সেটাও বলবো। কারণ আপনারা জানেন অন্নপূর্ণা যোজনা নিয়ে নিয়মে কত গরমিল আছে, কোনো সঠিক গাইডলাইন না থাকার কারণে মানুষজন সত্যি তথ্য দিয়েও কিন্তু টাকাটা পায়নি, আবার অনেকে মিথ্যে তথ্য দিয়ে টাকাটা পেয়েছে। তো এই ভিডিওতে আমি যেটা বলছি সেটা ভালো করে বুঝে নিন, দেখে নিন, তাহলে আপনাদের অ্যাপ্রুভাল পেতে অনেক সহজ হবে। চলুন আজকের এই ভিডিওতে সম্পূর্ণটা গাইডেন্স দিয়ে দেবো যে অন্নপূর্ণা যোজনাতে ভেরিফিকেশন থেকে শুরু করে অ্যাপ্রুভাল গাইডেন্স পর্যন্ত। তাহলে আপনার আবেদন যদি আগে রিজেক্টেড ছিল তাহলে বর্তমানে আন্ডার ইনকোয়ারি দেখাবে স্ট্যাটাসটা, তার কারণ এখন এটা ভেরিফিকেশন বা ইনকোয়ারি পর্যায়ে রয়েছে। তো আপনার জন্য সম্পূর্ণ গাইডেন্স দিচ্ছি। দেখুন, সমস্ত বিডিও বা পঞ্চায়েতে একরকম হচ্ছে না, কিছু কিছু বিডিও বা পঞ্চায়েতে এইরকম একটা সুপারিশ ফর্ম দিচ্ছে। যেমন এইটা আমি দেখাচ্ছি, বেলডাঙ্গা 2 ব্লক আন্দুলবেড়িয়া গ্রাম পঞ্চায়েত, এটা পলাশির আন্ডারে এইরকম একটা ফর্ম দিয়েছে প্রত্যেককে। তো এই ফর্মটা তারা জমা দিচ্ছে এবং এখানে কিন্তু যে ইনকোয়ারি করতে আসছে গ্রাম পঞ্চায়েতের আশাকর্মী বা তারা এখানে সুপারিশ করে এই ফর্মটা দিচ্ছে। তো এইটা আমি একটা ফর্মের স্যাম্পল দেখালাম। আরেকটা ফর্ম আমি দেখাচ্ছি, দেখুন এই একটা ফর্ম যেটা হাঁসখালি ভিডিও থেকে দেওয়া হয়েছে। এই ফর্মটাতেও কিন্তু তোমাকে কিছু ফিল আপ করে সমস্ত তথ্য ফিল আপ করে কিন্তু জমা দিতে হচ্ছে। এটা একটা সেলফ ডিক্লারেশন ফর্ম টাইপের এবং এটাও কিন্তু রেকমেন্ডেশন ফর্ম বা সুপারিশ ফর্ম। যেমন এখানে বলা আছে সো ক্লেম ইজ রেকমেন্ড, যদি এখানে টিকমার্ক করে যে ইনকোয়ারি করতে আসবে সেই ইনকোয়ারি অফিসার, তার মানে তোমার আবেদনটা অ্যাপ্রুভ হবে। আর যদি নন রেকমেন্ড করে তাহলে তোমার আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাহলে দুটো অপশন এখানে দেওয়া আছে, একটা হচ্ছে রেকমেন্ড করলে তুমি অ্যাপ্রুভাল পাবে এবং টাকাটা পাবে, আর যদি নন রেকমেন্ড করে তাহলে তোমার ফর্মটা কিন্তু রিজেক্ট হবে। তাহলে এইরকম একটা ফর্ম দিচ্ছে। আবার কোথাও কোথাও এইরকম ফর্ম দিচ্ছে, একই জিনিস লেখা রয়েছে এখানে, আর এখানে বলা হচ্ছে সুপারিশ যোগ্য নয়। তাহলে যদি সুপারিশ যোগ্য নয় করে তাহলে দেখো কি বলা আছে, তিনটে নিয়ম আছে। যেমনটা কি বলছিলাম যে গাইডলাইন কি, যে রাজ্য সরকারি কর্মচারী এবং সরকারি পেনশন ভোগী কেউ আছে কিনা তোমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে, তাহলে এক্ষেত্রে এটা করবে না, কেউ নেই। আর যেসব নারী আয়কর প্রদান করে, তাহলে আয়কর প্রদান করলে তো আপনি টাকাটা পাবেন না, তো এক্ষেত্রেও আপনাকে না এটা করতে হবে। এবং অবৈধ অভিবাসী মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, অবৈধভাবে এসে রয়েছে, তাহলে এটাও হবে না। তাহলে এটা কিন্তু হবে কি সুপারিশ, এখানে সুপারিশ করে দেবে এবং তিনটে অপশন 1 2 3 তিনটে অপশনই এখানে করে দেবে না করা হলো, তাহলে কিন্তু আপনার ফর্মটা অ্যাপ্রুভাল হবে। তাহলে এখন আপনি আমাকে কমেন্টে জানান যে আপনার এলাকায় এরকম কোনো ফর্ম দিয়েছে কিনা। আপনি যদি গ্রাম এলাকায় থাকেন তাহলে আপনার পঞ্চায়েত বা বিডিও থেকে এরকম কোনো ফর্ম কি দিয়েছে, আপনি কি জমা দিয়েছেন? অথবা আপনি যদি ব্লক এরিয়ায় থাকেন, সরি ব্লক না, মিউনিসিপ্যালিটি এরিয়া মানে শহর এলাকা আরবান এলাকা, তাহলে সেখানে কি মিউনিসিপ্যালিটি থেকে কোনো ফর্ম দিয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানান। আমাদের এদিকে যেই ফর্মটা দিয়েছে আমি সেটা আপনাকে দেখালাম। তাহলে ভালো করে বুঝবেন, বর্তমানে যাদের স্ট্যাটাস ছিল রিজেক্টেড আগে, বর্তমানে তাদের স্ট্যাটাসটা এখন আন্ডার ইনকোয়ারিতে আছে। তাহলে আপনার স্ট্যাটাস আগে রিজেক্টেড ছিল, যেটা কি 90% মানুষ যারা টাকা পায়নি, অনেকের স্ট্যাটাস এই 90% মানুষ কিন্তু রিজেক্টেড পেয়েছে। তাহলে আগের আপনার আবেদনটা বাতিল করা হয়েছিল, কিন্তু বর্তমানে সরকার তা আবার বিবেচনা করছে, তাই আপনার স্ট্যাটাসটা বর্তমানে আন্ডার ইনকোয়ারিতে আছে। আন্ডার ইনকোয়ারিতে থাকা মানে ভেরিফিকেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, অনেকের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং লক্ষ লক্ষ মানুষ এখনো অপেক্ষায় আছেন তার ভেরিফিকেশন কবে হবে। তবে দুশ্চিন্তা করবেন না, কারণ এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, সবার ভেরিফিকেশন এখানে হচ্ছে। ঠিক আছে, তো সরকার এখানে নির্দেশিকা দিয়েই দিয়েছে যে 22 নয় 12ই জুলাইয়ের মধ্যে সবার ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে এবং ভেরিফিকেশন কমপ্লিট করে যে ফর্মগুলো সেগুলো কিন্তু পোর্টালে ডাটা এন্ট্রি করে ফেলতে হবে। তাহলে অনেকের কাছে এখনো কিন্তু ফোন আসেনি, ঠিক আছে, ভেরিফিকেশন করার জন্য ফোন আসেনি। দেখুন, এই প্রথমে আশাকর্মী বা ফিল্ড ওয়ার্কার যারা, তারা বাড়িতে বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করছে। তারপরে সেই ভেরিফিকেশনের ফর্মটা যদি কোনো সুপারিশযোগ্য ফর্ম নেয় বা তোমার কোনো ডকুমেন্ট জমা নেয় বা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিল সেই প্রিন্ট আউটটা জমা নিল, সেই ফর্মটা তারপরে চলে যাবে গ্রাম এলাকায় থাকলে ভিডিওতে চলে যাবে, মিউনিসিপ্যালিটি হলে পৌরসভায় চলে যাবে। তারপর সেখান থেকে ডিএম অফিস বা রাজ্য স্তরে যাবে এবং রাজ্য স্তর থেকে ফাইনালি অ্যাপ্রুভাল দেওয়া হবে। তাহলে তোমার কাছে ফোন না আসার কারণ এটা হতে পারে যে তোমার পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির কাছে এখনো সব আবেদনকারীর নামের তালিকা একসাথে পৌঁছায়নি, অর্থাৎ কাদের ফর্মটা রিজেক্টেড ছিল এবং সেখান থেকে কাদের ফর্মটা আন্ডার ইনকোয়ারিতে করা হয়েছে সেই নামের লিস্টটা হয়তো একবার যায়নি। যেভাবে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির কাছে লিস্ট আসছে সেই লিস্টের নাম ধরে ধরে তারা বাড়িতে যাচ্ছে অথবা কল করে ভেরিফিকেশন করছে। তাহলে গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী ফিল্ড কর্মীদের কাছে তালিকা না আসা পর্যন্ত
তারা কাউকে ডাকতে বা কারো বাড়িতে যেতে পারবেন না। বর্তমানে এই তালিকা আসার কাজ চলছে। তাহলে যে লিস্টটা যেখানে দেখাবে যে এই সমস্ত লিস্টে যাদের নাম আছে তাদের বাড়িতে ভেরিফিকেশন করতে যেতে হবে, অথবা তাদেরকে কল করে ভেরিফিকেশন করতে হবে। যেভাবে লিস্ট আছে আশাকর্মীদের কাছে বা ফিল্ড ওয়ার্কারদের কাছে, তারা সেইভাবে লিস্ট অনুযায়ী অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের বাড়ি যায় বা কল করে ভেরিফিকেশনের জন্য ডাকে, ঠিক আছে, বা কল করে ফোনে ভেরিফিকেশন করতে বলতে পারে। দেখুন টাইম লাইন দিয়ে দিয়েছে সরকার ভেরিফিকেশন করার টাইম লাইন, সেটা হচ্ছে 10 তারিখ। ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ করার প্রাথমিক টার্গেট 10 তারিখ। আর 10 তারিখের মধ্যে যাদের অফলাইন ফর্ম জমা দিয়েছিলেন যারা, তাদের ফর্মটা 10 তারিখের মধ্যে পোর্টালে তুলতে হবে এবং 12 তারিখের মধ্যে, জুলাই মাসের 12 তারিখের মধ্যে যে ইনকোয়ারি চলছে সেগুলো কমপ্লিট করতে হবে। সমস্ত তথ্য অনলাইনে আপলোড করার ডেডলাইন 15ই জুলাই। তার মানে বলা হয়েছে যে সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট করে সেগুলোকে 15 তারিখের মধ্যে আমরা যে socialregistry.wb.gov.in এই পোর্টালে গিয়ে আমরা কি করি, ফর্ম ফিল আপ করি, সেই পোর্টালে গিয়ে ডকুমেন্ট গুলো সব আপলোড করে দিতে হবে। দেখো এইটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার অনলাইন পোর্টাল, যেখানে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম। কিন্তু সরকারি আধিকারিকরা এখানে এখন লগ ইন করে কি করবে, সেই ডেটাগুলো সাবমিট করবে। এখানে দেখতে পাচ্ছ নতুন অপশন অ্যাড হয়েছে, অ্যাক্সেস ইনকোয়ারি অফিসার। অর্থাৎ তোমার বাড়িতে যারা ইনকোয়ারি করতে যাবে, সে আশাকর্মী হোক বা অন্য কোনো কর্মী হোক, তাদেরকে ইনকোয়ারি অফিসার বলছে। তো তারা তোমার ফর্ম জমা নিয়ে, তুমি যদি সংশোধন করতে চাও সংশোধনের ডকুমেন্ট ফর্ম জমা নিয়ে এইখানে ক্লিক করবে এবং তাদের পোর্টালে লগ ইন করার আলাদা করে আইডি পাসওয়ার্ড থাকে, সেগুলোতে লগ ইন করে তোমার ডেটাগুলো বা তোমার রিপোর্টগুলো আপলোড করবে। তাহলে এখানে সরকারের পক্ষ থেকে সরকারি আধিকারিকদের কি বলা হয়েছে, নির্দেশিকা বা গাইডলাইন দেওয়া হয়েছে যে 15ই জুলাইয়ের মধ্যে তাদেরকে এই পোর্টালে সবার নাম তুলে ফেলতে হবে। তাহলে চিন্তা করবেন না, আপনার যদি ভেরিফিকেশন এখনো না হয়ে থাকে, খুব শীঘ্রই আপনার ভেরিফিকেশনটা হবে, আপনার বাড়িতেও আসতে পারে, কল করতে পারে। এইবার 20 জুলাই পেমেন্ট কিন্তু আবার ছাড়া হবে। তাহলে জুলাই মাসের যারা টাকাটা পাননি তাদের কিন্তু 20 তারিখ আবার পেমেন্ট ছাড়া হবে। তাহলে ভালো করে বুঝবেন, 20 তারিখে টাকা ছাড়লে প্রচুর মানুষজন কিন্তু এবার টাকাটা পাবেন। তার কারণ টাকাটা পাননি, ফর্মে আপনার কিছু না কিছু ভুল ছিল, যার জন্য আপনার আবেদনটা রিজেক্ট দেখিয়েছে। কিন্তু এখন সরকার বলছে ওই রিজেক্টেড তালিকায় যেহেতু অনেক যোগ্য ব্যক্তিরা রয়েছেন, তার জন্য আন্ডার ইনকোয়ারি হচ্ছে। তাহলে সবার বাড়িতে ভেরিফিকেশন হচ্ছে। এবার ইনকোয়ারি করার পরে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে 15 তারিখের মধ্যে। এবার এই 15 তারিখের মধ্যে জানতে পারবেন, মানে 15 তারিখের পরে জানতে পারবেন যে আপনি টাকা পাবেন কি পাবেন না। যদি স্ট্যাটাস দেখায়, তাহলে স্ট্যাটাস দেখালে দেখাবে যে অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। তাহলে যাদের অ্যাপ্রুভ হবে তারা টাকা পাবে, যাদের রিজেক্ট হবে তারা টাকা পাবে না। এবার 20 জুলাই যখন পেমেন্টটা ছাড়বে তখন কিন্তু আবার কি হবে, টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাহলে চিন্তা করবেন না, যাদের ভেরিফিকেশন হয়নি, ভেরিফিকেশন সফল হলে আপনি টাকা পাবেন, এবং ভেরিফিকেশনের সময় যদি ভুল হয় বা যোগ্য না হন টাকা পাবেন না। এবার ভেরিফিকেশন কোথায় হচ্ছে এবং কিভাবে হচ্ছে বুঝে নেবেন। প্রথমত বাড়িতে গিয়ে ভেরিফিকেশন হচ্ছে। সরকারি ভেরিফিকেশন হচ্ছে বাড়িতে গিয়ে, সরকারি কর্মীরা, আশা কর্মী বা আইসিডিএস কর্মীরা সরাসরি আবেদনকারীর বাড়িতে গিয়ে নথিপত্র মিলিয়ে দেখছেন, এবং যদি ফর্ম ফিল আপ করার সময় আপনি কোনো প্রকার ভুল তথ্য দিয়ে থাকেন, যেমন ভোটার তথ্য ভুল দিয়েছেন, পার্ট নাম্বারে ভুল দিয়েছেন, ইনকাম ট্যাক্সের জায়গায় না বুঝে ইয়েস করে দিয়েছেন, এরকম যে কোনো যদি ভুল হয়ে থাকে সেই ভুলটা আপনি এই ইনকোয়ারির সময় সংশোধন করতে পারেন, এবং যা ভুল করেছেন তার এগেইনস্টে ডকুমেন্ট দেখাবেন, তাহলে সেই ডকুমেন্ট জমা নেবে। অ্যাপ্লিকেশন যেটা অনলাইনে করেছিলেন তার যে প্রিন্ট আউট বেরোবে সেটা জমা নিয়ে তারা পঞ্চায়েত বা বিডিওতে পাঠিয়ে দেবে, তারপরে সেই অনুযায়ী কাজ হবে। তাহলে এইখানে যদি আপনি সঠিক তথ্য দেন, বাড়িতে গিয়ে যখন ভেরিফিকেশন করতে আসবে এক্স্যাক্টলি তখন সঠিক তথ্য দিলে আপনার ডেটা সেই অনুযায়ী আপডেট হবে এবং ফর্মটা কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে যাবেন ঠিক থাকলে। এছাড়া অফিসেও ভেরিফিকেশন হচ্ছে কি, আপনাকে ফোন করে প্রয়োজনীয় নথি সমেত স্থানীয় পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটি বা বিডিওতে ডাকা হতে পারে। তবে এইটা খুব কম লোকের ডাকা হচ্ছে অফিসে, ম্যাক্সিমাম কি হচ্ছে বাড়ি গিয়ে ভেরিফিকেশন করছে। সংশোধনের প্রয়োজন হলে বাড়ি গিয়েই করতে পারবেন, আর 90% ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই বাড়িতেই ভেরিফিকেশন হচ্ছে, আর কিছু জনকে কল করছে, কিছু জনকে অফিসে ডেকে পাঠাতে পারে। ঠিক আছে, এইভাবে ভেরিফিকেশন হচ্ছে। তাহলে পঞ্চায়েত এলাকা মানে রুরাল এলাকা, এই সমস্ত এলাকায় যদি আপনি থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন আপনার বিডিও অফিসারদের সঙ্গে। আর ভেরিফিকেশন যে করছে সেই আশা কর্মী বা আইসিডিএস বা সরকারি টিমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্থানীয় পঞ্চায়েতে গিয়ে একবার খোঁজ নিতে পারেন যে আপনার এলাকায় ভেরিফিকেশনটা কিভাবে হচ্ছে, আদৌ ভেরিফিকেশন হচ্ছে কিনা। অনেক জায়গায় কিন্তু বলছে যে আমার বাড়িতে ভেরিফিকেশন করতে আসেইনি। আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে এরকম অনেকেই থাকবেন যাদের হয়তো ভেরিফিকেশন কল আসেনি বা বাড়িতে আসেনি, কিন্তু আপনাদের ওদিকে লোক যাবে, 12ই জুলাই লাস্ট ডেট আছে, তার আগেই সমস্ত ভেরিফিকেশন করতে হবে। ঠিক আছে। আর যদি আপনি পৌরসভা মানে আরবান বা কেএমসি এলাকায় থাকেন, তাহলে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এটা দেখছে 3-4টে ওয়ার্ড মিলে একত্রে ভেরিফিকেশন করা হচ্ছে।
সাধারণ ওয়ার্ড অফিসে গিয়ে লাভ হবে না, সরাসরি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে খোঁজ নেবেন। তো আপনি চাইলে মিউনিসিপ্যালিটি গিয়ে খোঁজ নিতে পারেন। তবে আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে 3,000 টাকা মানুষ নিজের অধিকার ভাবছে, জানি না এটা কতটা সঠিক, এবং যেভাবে মহিলারা ক্ষিপ্ত হয়ে গেছে এটা স্বাভাবিক, কিন্তু এতটাও হওয়া উচিত না যেখানে ডিম ছড়ছে মিউনিসিপ্যালিটির প্রধানের উপরে। তার কি করার এখানে? তারা যদি এসডি বা ভিডিও থেকে নির্দেশ না পায় তারাও কিছু করতে পারবে না। তো এগুলো করবেন না, ঠিক আছে? দেখুন, ভেরিফিকেশনের জন্য অপরিহার্য নথিপত্র মানে কি কি ডকুমেন্ট লাগবে ভেরিফিকেশন করতে গেলে? প্রথমত আধার কার্ড, আসল এবং জেরক্স। আসলটা দেখাবেন, জেরক্সটা তারা জমা নিয়ে নেবে। একইভাবে ভোটার কার্ডের আসল এবং জেরক্স, আসল দেখাবেন, জেরক্সটা জমা দেবেন। তার সঙ্গে আবেদনের কাগজপত্র, আপনি আবেদন করেছেন সেই আবেদনের যে রিসিপ্ট রয়েছে বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে যেখানে টেম্পোরারি আইডি লেখা আছে, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। তাহলে এই 3টে ডকুমেন্ট মাস্ট আপনি জমা দেবেন। আর যদি কোনো ফর্ম চাই সেই ফর্মটাও দিতে পারেন। অফলাইন ও অনলাইন দুইবার যারা আবেদন করেছেন তাদের কি হবে? দেখুন, আপনি যদি অফলাইনে ফর্ম জমা দিয়ে থাকেন এবং পরবর্তীতে অনলাইনেও আবেদন করেছেন তাহলে আপনার দুইভাবে আবেদন হয়েছে। এক্ষেত্রে অফলাইনে আপনার ভেরিফিকেশন আগেই হয়ে গেছে, কিন্তু অনলাইনে আপনার স্ট্যাটাস রিজেক্টেড থেকে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, এরকম হতে পারে। তাহলে রিভেরিফিকেশন বা পুনরায় একবার ভেরিফিকেশন হবে। একবার অফলাইনে ভেরিফিকেশন অলরেডি হয়ে গেছে, এটা ভেবে নিশ্চিন্ত থাকবেন। এই ক্ষেত্রে সরকারি নির্দেশ অনুযায়ী আপনার বাড়িতে আবার ভেরিফিকেশন টিম আসবে। তার মানে যারা অফলাইনে একবার জমা দিয়েছেন সে আপনি টাকা পান কি পান না সেটা কথা না, যদি অফলাইনে ফর্ম জমা দিয়ে থাকেন পরবর্তীতে আবার অনলাইনে করেছেন তাহলে দুইভাবে আবেদন করেছেন। তাহলে যদি আপনার অ্যাপ্রুভাল দেখায় বা রিজেক্টেড দেখায়, এবং যদি অ্যাপ্রুভাল দেখে কোনো অসুবিধা নেই, টাকা পাবেন বা পেয়ে গেছেন, যদি রিজেক্টেড থেকে আপনার আন্ডার ইনকোয়ারি দেখায় তাহলে কিন্তু আপনার আবার ভেরিফিকেশন হচ্ছে। অফলাইনে জমা দিয়েছেন মানে আর ভেরিফিকেশন হবে না এরকমটা ভাববেন না, সেটাই বলেছি যে একবার অফলাইনে জমা দিয়ে ভেরিফিকেশন হয়ে গেছে মানে আর হবে না এরকমটা কিন্তু না। আপনার বাড়িতেও কিন্তু ভেরিফিকেশন করতে লোক যেতে পারে। তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে দাদা আমরা অফলাইনেও জমা দিয়েছিলাম, অনলাইনেও জমা দিয়েছিলাম, তো আমাদের কি হবে? আপনাদের বাড়িতেও কিন্তু ভেরিফিকেশন করতে লোক যেতে পারে। ইনকোয়ারি অফিসার বা আশা কর্মী আপনার বাড়িতে গিয়ে বা ফোন কল করে কি কি যাচাই করবে, মানে কি কি প্রশ্ন করবে ভালো করে বুঝবেন। প্রথমত আপনার বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার সরকারি চাকরি করে কিনা, এছাড়া সরকারি পেনশন কেউ পায় কিনা, ইনকাম ট্যাক্স কেউ প্রদান করে কিনা, এলাকার স্থায়ী বাসিন্দা কিনা, অনুপ্রবেশকারী কিনা মানে অবৈধ কিনা সে, স্বামীর একাধিক বিয়ে আছে কিনা, এবং শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সঠিক কিনা মানে আপনার সন্তান সরকারি অনুমোদিত স্কুল বা সরকারি স্কুলে পড়ে কিনা, এই সমস্ত তথ্য দেওয়া হচ্ছে, এই সমস্ত প্রশ্ন করা হচ্ছে। এগুলো সঠিক উত্তর দিলে কিন্তু আপনি টাকাটা পেয়ে যাবেন। তো বলা হচ্ছে অফিসার এই সমস্ত তথ্য মিলিয়ে দেখে তারপরে আপনার আবেদনটি অনুমোদনের জন্য সুপারিশ করবেন, মানে অনুমোদনের জন্য বলবেন যে অ্যাপ্রুভাল করে দাও। আর এই তথ্যে ভুল দিলে কিন্তু অনুমোদন করবে না। তাহলে এর মধ্যে এমন কোনো তথ্য যেটা আপনি অনলাইন ফর্মে ভুল দিয়েছিলেন এখন সংশোধন করতে চান করতে পারবেন। এক্সাম্পল হিসেবে বুঝে নিন, অনেকে ইনকাম ট্যাক্সের তথ্য দিয়েছেন কি যে ইয়েস, কিন্তু ইনকাম ট্যাক্সের যেটা নিয়ম হচ্ছে ভারতীয় নিয়ম যে সম্ভবত যে 12 লাখ টাকা বছরে ইনকাম করলে তার উপরে ইনকাম ট্যাক্স লাগে, কিন্তু আপনি টিডিএস বা আইটিআর ফাইল করেন কিন্তু আপনার ইনকাম 12 লাখ নয়, তাহলে কিন্তু আপনি অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্স দেন না, যার জন্য আপনার এই অপশনটা হবে নো। কিন্তু যেহেতু আপনি বুঝতে পারেননি যার জন্য আপনি ভাবেছেন আমি টিডিএস দিই আইটিআর দিই তার মানে আমি ইনকাম ট্যাক্স দিই, তো আপনি ফর্মে এটা ইয়েস করেছিলেন। তাহলে আপনি যদি ফর্মে এটা ইয়েস করে থাকেন যার জন্য হতে পারে আপনি টাকাটা পাচ্ছেন না, তাহলে এখন সংশোধন করতে যখন আসবে মানে ইনকোয়ারি করতে যখন আসবে তখন এটাকে সংশোধন করে নো করে নেবেন। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে লোকজনকে দিয়ে ভেরিফিকেশন করাচ্ছে আশা কর্মী তারা তো অতটা শিক্ষিত নয় বা শিক্ষিত আছে কিন্তু এই ইনকাম ট্যাক্সের ব্যাপারটা তারা বুঝতে পারবে না, এই রুলটা কি বুঝতে পারবে? তাহলে তাদেরকে আমরা বোঝাবোটা কি করে? তো আপনার বোঝানোর দরকার নেই, সে যদি বোঝে ভালো কথা, না বুঝলে আরো ভালো কথা। সিম্পলি বলবেন যে আপনি ইনকাম ট্যাক্স দেন না, তার মানে 12 লাখ টাকা বা তার বেশি ইনকাম করলে তবেই ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দিতে হয়, আদারওয়াইজ টিডিএস বা আইটিআর ফাইল করলেও টাকা দিতে হয় না। আমি নিজে টিডিএস বা আইটিআর ফাইল করি প্রতি বছরে, কিন্তু আমার স্ত্রী যখন ফর্ম ফিল আপ করেছিলাম তখন এই অপশনটা নো দিয়েছিলাম, কারণ আমি আগেই বুঝেছিলাম যে এই জিনিসটা হতে পারে। তো এগুলো আপনি মাথায় রাখবেন এবং আমাদের চ্যানেলটাকে ফলো রাখবেন। এবার দেখুন, ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ গেলে কি হয় ভালো করে বুঝবেন। তো তদন্তে বা ভেরিফিকেশন করার সময় যদি দেখা যায় আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, তবে সাধারণ নিয়মে আবেদন বাতিল বা রিজেক্টেড হতে পারে, কিন্তু দুটো এক্সেপশন আছে। কি? একটা হচ্ছে আপনি ট্রাইব্যুনালে যদি অ্যাপিল করে থাকেন তাহলে আপনার আবেদন কি হবে কনসিডার করবে এবং আপনি টাকাটা পাবেন, অথবা আপনি সিএ তে আবেদন করেছেন তাহলে আপনি টাকাটা পাবেন। যদি সিএএ এবং ট্রাইব্যুনালে অ্যাপিলের মামলা নিষ্পত্তি না হয় যতদিন কেসটা পেন্ডিং এ আছে আপনি টাকা পেতে থাকবেন। এবার পেন্ডিং এ আর নেই কেসটা রেজাল্ট বেরিয়ে গেছে, যদি দেখা যায় সফল হয়েছে আপনাকে ভারতীয় বৈধ নাগরিক করে দিয়েছে মানে ভোটার লিস্টে আপনার নাম উঠে গেছে,
তাহলে কন্টিনিউ আপনি যেভাবে পেতেন অন্নপূর্ণা যোজনা টাকা সেভাবে পাবেন। কিন্তু ওই মামলা নিষ্পত্তি যখন হবে তখন যদি দেখায় যে আপনার আবেদনটা বাতিল করেছে সিএ থেকে বা ট্রাইব্যুনাল থেকে, তাহলে ভোটার লিস্টে আপনার নাম আর উঠবে না। সেক্ষেত্রে তখন কিন্তু আপনি আর টাকাটা পাবেন না, টাকাটা পেতে থাকলেও বন্ধ হয়ে যাবে। তো সেটাই বলা আছে যে এইভাবে এইটা দেখা হবে। তাহলে সম্পূর্ণ ভেরিফিকেশন প্রক্রিয়া একবার দেখে নেবেন। ভেরিফিকেশন মানেই কিন্তু টাকা পাবেন কিনা এটা দেখুন। প্রথমত ভেরিফিকেশন হচ্ছে বাড়িতে বা অফিসে অথবা কল করে ভেরিফিকেশন হচ্ছে, ডকুমেন্ট যাচাই করা হচ্ছে। এরপর এখান থেকে রেকমেন্ডেশন ফর্ম বা অফিসার সুপারিশ ফর্মটা এটা কিন্তু তারা সাবমিট করছে উপরে ডিএম অফিসে। তারপরে সেখান থেকে ফাইনাল অ্যাপ্রুভাল আসছে, তারপরে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তাহলে ভেরিফিকেশন করতে আসলে সঠিক তথ্য দিলে আপনার অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। সঠিক তথ্য মানে নিয়ম অনুযায়ী তথ্য দিলে। অনেকে তো সঠিক তথ্য দিয়েও টাকা পায়নি, তাহলে আমি কি করে বলবো যে সঠিক তথ্য দিলে আপনি টাকা পাবেন? তো এটা বলছি যেই নিয়ম এখন বর্তমানে রয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনি তথ্য দিলে টাকা পাবেন। তাহলে শুধুমাত্র ভেরিফিকেশন হলেই টাকা আসবে না, ভেরিফিকেশন সফল হওয়ার পরে তা অনুমোদন বা অ্যাপ্রুভাল পর্যায়ে যাবে। ভেরিফিকেশনে কল করলে মিস করবেন না, ঠিক আছে? তাহলে যদি কল করে আপনি যদি ফোনটা না ধরতে পারেন তাহলে ওয়েট করুন। 12 জুলাইয়ের মধ্যে যদি আবার কল আসে ভালো কথা, না হলে 10 জুলাই বা 11 জুলাই নাগাদ আপনি বিডিও বা মিউনিসিপ্যালিটি গিয়ে বলুন যে আমার কল এসেছিল মেবি ভেরিফিকেশনের জন্য, আমি তখন প্রেজেন্ট ছিলাম না বা কলটা রিসিভ করতে পারিনি, তো ভেরিফিকেশনটা তারা সেখান থেকেও করে নেবে। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাপার। ভেরিফিকেশন মানেই টাকা নয়, ভেরিফিকেশন সফল হলে তবে টাকা। তাহলে বর্তমানে আপনি কি করতে পারবেন? ফোন করলে অবশ্যই রিসিভ করবেন। যদি রিসিভ করতে না পারেন তাহলে 12 জুলাই পর্যন্ত ওয়েট করুন, দেখুন তার মধ্যে আবার কল আসে কিনা। যদি তারপরে কল না আসে তাহলে 12 জুলাই পর্যন্ত ওয়েট করবেন না, 10 জুলাই বা 11 জুলাই নাগাদ আপনি আপনার স্থানীয় অফিসে গিয়ে কি করবেন? ভেরিফিকেশনটা করে নেবেন। এর সঙ্গে ডকুমেন্ট গুছিয়ে রাখবেন, আধার কার্ড, ভোটার কার্ড এবং অনলাইনের যে স্লিপটা সেটা গুছিয়ে এক জায়গায় রাখবেন, জেরক্স করে রাখবেন। আর অবশ্যই বলবো যে শান্ত থাকুন, অশান্ত হবেন না, কারণ এগুলো মাথা গরম করে কোনো লাভ নেই। আপনি মাথা গরম করুন, বিক্ষোভ করুন, যেভাবে কাজ এগোচ্ছে সেভাবেই কাজটা এগোবে। কারণ প্রচুর ফর্ম, সরকারের বয়স মাত্র 2 মাস, তো তাদেরকে সময় দিতে হবে। এটা তো সম্পূর্ণ ভিডিও, আশা করি বুঝতে পেরেছেন। আপনার বাড়িতে কবে আসবে? 12 জুলাই নাগাদ বা 12 জুলাইয়ের মধ্যে কেউ না কেউ আসবে বা ভেরিফিকেশন করবে, কল করে বা অফিসে ডাকবে। তাহলে এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, উপকার এসে থাকে, ভিডিওটাকে লাইক করুন, পরিচিতদের সঙ্গে শেয়ার করে দিন। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ফলো করে রাখুন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আরো নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।